মাস ভরে আপনাকে নিয়ে আমি ঘুরতাম, কোথায় কোথায় যে যেতাম সেটা আপনাকে বলে বোঝাতে পারবো। আফসোস আপনার মতো একটা বউ পেলাম না। না না, তেল দিচ্ছি না বল, সত্যি বলছি, একবারে ভারতের কোয়েল মল্লিকের মতো লাগছে। আপনার 2 বাচ্চার মা, আপনার দেখে বিশ্বাসই হচ্ছে না ভাবি, আপনার 2 বাচ্চার মা। আমি আপনাকে আন্টি রাখতে পারবো না। এটা কি সম্ভব? আপনাকে আন্টি রাখবো আমি? দেখলে মনে হয় আবার আপনাকে বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে আমি আন্টি রাখবো? আপনার নাকের পাশে যে তিলটা আছে না, সেটা আরও অনেক আপনার পরের মতো করে দিয়েছে। জাস্ট অসাধারণ, সেই রকম ভাবি। এই মিংসের সাথে এতদিন সংসার করলাম, এই মিংসে একদিনের জন্য আমার এই নাকের তিলের প্রশংসা করলো না। খাবো না তোর ভাত আমি, তুই আমাকে একটুও ভালোবাসিস না, বলতেই পারে স্বাভাবিক। এবার জন্মদিনে কি করলেন আপনারা? ব্যস্ত ছিল? কি যে বলেন ভাবি, আপনার মতো এমন একটা বউ পেলে আমি 1 মাস আগে ছুটি নিতাম, আর 1 মাস ভরে আপনাকে নিয়ে আমি ঘুরতাম, কোথায় কোথায় যে যেতাম সেটা আপনাকে বলে বোঝাতে পারবো। আফসোস আপনার মতো একটা বউ পেলাম না। ভাবি, ভাই বিদের গেছে তো কি হয়েছে? আপনার যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে আমাকে শুধু একটা মিস কল দেবেন। একটা কথা বলবো ভাবি, ওই দিন নীল শাড়িতে আপনাকে যা লাগছিল না, না না তেল দিচ্ছি না ভাবি, সত্যি বলছি, একবারে ভারতের কোয়েল মল্লিকের মতো লাগছে। আপনার 2 বাচ্চার মা, আপনার দেখে বিশ্বাসই হচ্ছে না ভাবি, আপনার 2 বাচ্চার মা। আপনার দেখে মনে হয় আপনি 8-9-এ পড়েন, 8-9-এর একজন ছাত্রী। সত্যি ভাবি। সম্মানিত মামুনদের বলছি, যদি আপনি দেখেন কেউ অযথা আপনার রূপের গুণগান গাইছে, আপনাকে পাম্পট্টি মারছে, ভুলেও তার কথার দিকে কান দিবেন না, কারণ তার ভিতরে কুমতলব রয়েছে। তাদের থেকে সবসময় 100 হাত দূরে থাকবেন। একটা কথা বলবো আপু, কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত সুন্দর, এত সুন্দর আছে না, কিছু কিছু প্রিয় গান শুনলে, বারবার শুনলে যেমন বিরক্ত লাগে না, তেমন আপনার কণ্ঠটাও সারাদিন শুনলে বিরক্ত লাগে না। মনটাই চায় যে 24 ঘন্টায় আপনার কণ্ঠটা শুনি, আপনার কথা সবসময় শুনতে ইচ্ছে করে, এতটাই সুন্দর আপনার কণ্ঠ। অবিশ্বাস্য হলেও সত্যি, কিছু কিছু লোক এমন আছে, এদের ভিতরে যে কত বড় অসৎ, লম্পট এবং দুশ্চরিত্র লুকিয়ে রয়েছে তা খেয়াল না করলে বোঝার উপায় নেই। আর এদের স্বভাবই এমন, আর এরা ফাঁদে ফেলবার জন্য এরকম করে থাকে। এদের উদ্দেশ্য হচ্ছে ফ্লার্ট করে নিজের বশে আনা। আপনি যা ইচ্ছা তাই ভাবতে পারেন, আমি আপনাকে আন্টি রাখতে পারবো না। এটা কি সম্ভব? আপনাকে আন্টি রাখবো আমি? দেখলে মনে হয় আবার আপনাকে বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে আমি আন্টি রাখবো? ইম্পসিবল। যেই মহিলা স্বামীর স্থানে স্বামী ছাড়া কখনোই কাউকে কল্পনাও করেনি, সেই মহিলা পর পুরুষের মুখে এরকম প্রশংসা শুনতে শুনতে, ভাবি আমি হলে আপনার পায়ে পড়ে থাকতাম, এরকম প্রশংসা শুনতে শুনতে সেও এক সময় ভাবে আমার স্বামী আমাকে মূল্যায়ন করলো না, তাহলে তো আমি স্বামী ছাড়া অন্যকে নিয়ে ভাবতেই পারি। হ্যালো ভাবি, মন খারাপ কেন ভাবি? ঝগড়া টগড়া করলো নাকি আবার? আপনার মতো মানুষের সাথে ঝগড়া করা যায়? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না ভাবি। যে মহিলার একটি সুখের সংসার আছে, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে, সেই সংসারে সুখের কোনো অভাবই ছিল না, সেই মহিলাকে যদি কেউ বলে আপনার নাকের পাশের তিলটা আপনাকে পরী বানিয়ে দিয়েছে, সেই মহিলার মনে হতেই পারে এই মিংসের সাথে এতদিন সংসার করলাম, এই মিংসে একদিনের জন্য আমার এই নাকের তিলের প্রশংসা করলো না। খাবো না তোর ভাত আমি, তুই আমাকে একটুও ভালোবাসিস না, বলতেই পারে স্বাভাবিক। একটা কথা বলবো ভাবি, অনেকদিন ধরে ভাবতেছি কথাটা বলবো, কিন্তু সেই কথা বলা হচ্ছে না। কি বলবো, আপনি দেখতে অনেক সুন্দর, তো আপনার নাকের পাশে যে তিলটা আছে না, সেটা আরও অনেক আপনার পরের মতো করে দিয়েছে। জাস্ট অসাধারণ, সেই রকম ভাবি। নিজের বয়সের ব্যাপারে যখন কোনো মহিলা পর পুরুষের কাছ থেকে প্রশংসা শুনে, তাহলে সে মহিলা দেখবেন বারবার আয়নার সামনে গিয়ে দাঁড়ায় এবং নিজের সৌন্দর্যটাকে উপলব্ধি করে এবং বলতে থাকে লোকটি কত ভালো, আমার এই বয়সের প্রশংসা করলো, ঠিক কিনা? আর এভাবেই শুরু হয় পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম একটি কাজ, যার নাম পরকীয়া। এদেরকে অ্যাভয়েড না করলে অবশ্যই অবশ্যই একদিন আপনি এদের ফাঁদে পা দিবেন, নিজেকে ফিরিয়ে রাখতে পারবেন না। জীবনে যদি সুখে থাকতে চান, কারো মন ঘোলানো কথায় মন ভিজাবেন না। রাজ মিডিয়া, তারুণ্যের প্রতিধ্বনি।